বনি ইসরায়েলের বহু রেওয়ায়েতে আছে যে সেখানে একজন সুন্দরী বাইজি ছিল। সে তার ঘরের দরজায় আসন পেতে বসে অসংখ্য পথচারীকে বিভ্রান্ত করত। যে একবার তার দিকে তাকাতো সে তার রূপে হাবুডুবু খেত। তবে তাকে অগ্রিম অর্থ না দেওয়া পর্যন্ত কেউ তার কাছে ঘেঁষতে পারত না। একবার বনি ইসরায়েলের এক দরবেশ ওই পথ দিয়ে যাওয়ার সময় ওই সুন্দরী বাইজির প্রতি তার দৃষ্টি পড়ল। তাকে দেখা মাত্রই তার হৃদয়ে বাইজির রূপরাশির প্রণয়পা নিক্ষেপ করল। তাকে পাওয়ার জন্য দরবেশ একেবারে ব্যাকুল হয়ে পড়ল। দরবেশ অবশ্য তার মনস্থির রাখার জন্য আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু তাতে তিনি সফল হলেন না, বরং তার চাঞ্চল্যতা আরো বেড়ে গেল। এমনকি তার নিকট যেসব জিনিসপত্র ছিল তিনি তা বিক্রি করে নগদ মুদ্রা সংগ্রহ করলেন এবং তা নিয়ে উক্ত বাইজির দরবারে উপস্থিত হলেন। বাইজি দরবেশকে দেখে বললেন, নির্দিষ্ট পরিমাণ মুদ্রা আমার প্রতিনিধির নিকট জমা রেখে আমার নিকট আসো। দরবেশ তার কথা মতো কাজ করে অতঃপর বাইজির সম্মুখে পাতা আসনে উপবিষ্ট হলেন এবং তার সাথে হাসি তামাশায় মগ্ন হলেন। এই সময় দরবেশ বাইজিকে বাহুবেষ্টনে আবদ্ধ করার খেয়ালে তার দিকে হাত প্রসারিত করলেন, কিন্তু এই মুহূর্তে আল্লাহ তাআলা দরবেশের পূর্ববর্তী এবাদাত ও স্ত্রী অনুগ্রহের পথে তাকে অবাঞ্ছিত কর্ম থেকে বিরত রাখলেন। সহসা দরবেশের মনে এই ভাবনার উদয় হলো যে হায় হায়, এ আমি কি করছি? আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন যে আমার এই জঘন্যতম কর্ম দেখছেন। আমার পূর্বেকার সমস্ত এবাদত ও নেক কাজ আমি বরবাদ করে দিচ্ছি। না না, এটা তো হতে পারে না। আমি এই জঘন্যতম কাজ কোনোভাবেই করতে পারি না। আমার মহান রব আরশে আজিমে বসে সবকিছুই তো তিনি দেখছেন। দরবেশের মনে তখন ভীষণ ভয় ও আতঙ্কের সৃষ্টি হলো। তার সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বাইজি তার অবস্থা দেখে বিস্ময়কর কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হলো আপনার? দরবেশ তখন জবাব দিল, আমার অন্তরে আমার প্রতিপালকের ভয় জেগে উঠেছে। তুমি আমাকে এখান থেকে চলে যেতে দাও। তখন বাইজি বলল, আপনি কেমন পুরুষ বুঝতে পারছি না। কত অসংখ্য পুরুষ লোক আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে আমার নিকট আসে এবং আমার স্পর্শ পেয়ে জীবন ধন্য মনে করে, আর আপনি আমাকে প্রত্যাখ্যান করে চলে যেতে চাচ্ছেন? এ কেমন কথা? বাইজির এই কথা শুনে দরবেশ বললেন, দেখো রমণী, আমার মনে আল্লাহর ভয় জাগ্রত হচ্ছে। আমি তোমাকে যে অর্থ অর্পণ করেছি সেটা তোমারই থাক, আমি তা ফেরত নিতে চাই না। তুমি শুধু আমাকে এখান থেকে চলে যেতে দাও। তার এই কথা শুনে বাইজি বলল, আমার মনে হচ্ছে আপনি এর পূর্বে আর কখনোই এই পথে আসেননি। এবং বাইজি তার নাম, পরিচয়, ঠিকানার কথা জিজ্ঞাসা করে তাকে চলে যাবার অনুমতি দিল। দরবেশ তার নাম ঠিকানা বলে কাঁদতে কাঁদতে চলে গেলেন। দরবেশ চলে যাওয়ার পর উক্ত বাইজির অন্তরে এর প্রতিক্রিয়া শুরু হলো। সে ভাবতে লাগলো, এই ব্যক্তি পাপ কাজ না করে শুধুমাত্র করবার মনস্থ করেছিল, তাতেই সে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। আর আমি জীবনভর এই কঠিন পাপে নিমজ্জিত আছি। আমার উচিত তার অপেক্ষা হাজার গুণ বেশি আল্লাহকে ভয় করা। এই কথা মনে হতেই আল্লাহর ভয় তার মনে প্রবলভাবে জাগ্রত হলো এবং সেই মুহূর্তে আল্লাহর দরবারে তওবা করে ক্ষমা প্রার্থনা করলো। তারপর সে যথাসাধ্য দিবারাত্রি আল্লাহর ইবাদত করে কাটাতো। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর সহসা উক্ত রমণীর মনে খেয়াল জাগলো, আহা, আমি যদি সেই দরবেশের স্ত্রী হবার সৌভাগ্য লাভ করতাম। এরপর খেয়াল জাগার পরই উক্ত রমণী একদিন সেই দরবেশের গ্রামে উপস্থিত হলো। গ্রামের লোকজন দরবেশকে সংবাদ দিল, একটি মহিলা আপনার সাথে দেখা করতে এসেছে। এই সংবাদ পেয়ে দরবেশ বাড়ির বাইরে এসে উক্ত মহিলাকে দেখে ফেলল। মহিলা তখন দরবেশকে চিনতে পেরে মুখের পর্দা সরালেন। দরবেশ তাকে দেখা মাত্রই পূর্বের সকল ঘটনা তার মনে পড়ল। দরবেশ তখন আল্লাহর ভয়ে এত জোরে চিৎকার করে উঠল যে মনে হচ্ছিল যে তার প্রাণবায়ু বের হয়ে গেছে। তখন উক্ত মহিলা বলল, আমি এত কষ্ট করে আপনার সাথে সাক্ষাৎ করতে আসলাম, আর আপনি দেখা মাত্র আমাকে বিদায় করে দিচ্ছেন? কিন্তু দরবেশ উক্ত মহিলার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তিনি তার বাড়িতে চলে গেলেন। তারপর সেই রমণী স্থানীয় লোকেদেরকে জিজ্ঞাসা করলেন, এই দরবেশের পরিবারে এমন কি কেউ আছে যে তার সঙ্গে আমার বিবাহ দিতে পারে? তখন মহিলার সে কথা শুনে গ্রামবাসী বলল, দরবেশের এক নেককার ভাই আছে, কিন্তু সে খুবই দরিদ্র। রমণী তখন বলল, পরিবারের খরচ চালানোর মতো আমার নিকট যথেষ্ট অর্থ আছে। তারপর গ্রামবাসী দরবেশের ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে ওই রমণীর সঙ্গে দরবেশের ভাইয়ের বিয়ে পড়িয়ে দিল। আর এভাবেই তাদের দিন কাটতে লাগলো। রমণী সর্বদাই আল্লাহর ইবাদতে মশগুল
মশগুল থাকত। সে পাপের কাজ ছেড়ে দিয়ে পরিপূর্ণভাবে নেককার নারী হিসেবে গণ্য হলো। হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ছিলেন যুগের শ্রেষ্ঠ আধ্যাত্মিক সাধক। তিনি 220 হিজরিতে ইরাকে বাগদাদ নগরীতে জন্মগ্রহণ করেছেন। ওনার পুরো নাম হলো আবু আল কাসিম ইবনে মোহাম্মদ আল জুনাইদ আল বাগদাদী। তিনি ছিলেন একাধারে আলেম ও দরবেশ, ইসলামিক জ্ঞানের প্রকাশ্য শাখার বিখ্যাত পণ্ডিত ও মুফতি। হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহিকে এক জৈনিক ইহুদি মহব্বত করতেন। একদিন সেই ইহুদি ওনার নিকট এসে কিছুক্ষণের মধ্যে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। তখন হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি কোথায় যাচ্ছ? ইহুদি বলল, আজ আমাদের একটি সমাবেশ আছে, সব ইহুদিরা সেখানে আসবে এবং আমিও সেখানে যাব। হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমাকে তোমার সাথে নিয়ে চলো, আমি তোমাদের বেশ ধরে সেখানে যাব। অতঃপর সেই ইহুদি ব্যক্তি হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহিকে সেই সমাবেশে নিয়ে যাওয়ার জন্য রাজি হলেন। হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি তার সাথে সেখানে গিয়ে দেখলেন একটি উঁচু আসন তৈরি করা হয়েছে। কিছুক্ষণ পর সেই আসনে একজন বৃদ্ধকে এনে বসানো হলো। ওই বৃদ্ধ প্রতি বছর সেখানে বসে উপস্থিত জনতাকে একটিমাত্র উপদেশ দিতেন এবং তারা সবাই সেই উপদেশ পালন করত। কিন্তু এবার সে চুপ করে বসে রইল। তখন বক্তারা বলে উঠল, জনাব, আপনি আজ কিছু বলছেন না কেন? আপনার বাণী শোনার জন্য আমরা ওদের আগ্রহে বসে আছি। বৃদ্ধ তখন বলল, এই মজলিসে একজন মুসলমান আছে, তাই আমি কোনো কথা বলতে পারছি না। ইহুদিরা বলে উঠল, কে সে মুসলমান? আমরা তাকে হত্যা করব। বৃদ্ধ বলল, খবরদার, তোমরা ওনাকে হত্যা করবে না। ওই সেই ব্যক্তি, তাকে আমার নিকট নিয়ে আসো। অতঃপর শ্রোতারা হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহিকে সেই বৃদ্ধর কাছে নিয়ে গেল। তখন বৃদ্ধ বললেন, আপনি কেন এখানে এসেছেন? হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি এখানে তামাশা দেখার জন্য এসেছি। বৃদ্ধ বলল, আপনি যখন এখানে এসেছেন তখন আমার কয়েকটি প্রশ্নের উত্তর দিন। হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি যদি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে বলো তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে কিনা? বৃদ্ধ বলল, হ্যাঁ, আমি ওয়াদা করলাম, যদি তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন, প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড়? সে বৃদ্ধ বলল, উত্তরদাতা বড়। তখন তিনি বললেন, তুমি প্রশ্নকারী ওই আসন থেকে নেমে আসো, আমি উত্তরদাতা ওই আসনে বসে উত্তর দেব। অতঃপর বৃদ্ধ সেই আসন থেকে নেমে আসলো এবং তিনি গিয়ে ওই আসনে বসে পড়লেন। অতঃপর তিনি সেই বৃদ্ধকে বললেন, এবার প্রশ্ন করো। বৃদ্ধ বলল, আমার প্রথম প্রশ্ন, আপনারা বলে থাকেন যে বেহেশতে এত আহার হবে তবু পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না। আমার দ্বিতীয় প্রশ্ন, বেহেশতে এমন একটি বৃক্ষ থাকবে যার শাখা প্রশাখা বেহেশতের প্রতিটি ঘরের উপর বিস্তার করবে। আমার তৃতীয় প্রশ্ন হলো, বেহেশতের নিয়ামত যতই খাওয়া হবে উহার ঘাটতি হবে না। আমি এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাই। হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমার প্রথম প্রশ্নের উত্তর হলো, সন্তান যখন তার মায়ের গর্ভে থাকে তখন মায়ের রক্ত আহার করে, কিন্তু তার প্রস্রাব পায়খানার প্রয়োজন হয় না। তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, পৃথিবীতে সূর্য মাত্র একটা, কিন্তু উহার আলো সমগ্র গৃহের উপর পড়ে। তোমার তৃতীয় প্রশ্নের উত্তর হলো, পবিত্র কুরআন অগণিত লোকে তেলাওয়াত করে শ্রবণ করে এবং উহার দ্বারা উপকার পায়, কিন্তু উহার স্বাদ আর মাধুর্যতা কমে না। তারপর হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি তোমার 3টি প্রশ্নের উত্তর দিয়েছি, এখন তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও। বৃদ্ধ বলল, প্রশ্ন করুন। হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আচ্ছা বলো তো, বেহেশতের দরজার উপর কি লেখা আছে? বৃদ্ধ ইহা শুনে চুপ রইলেন, সে কোনরূপ উত্তর দিতে পারছিল না। তখন সব ইহুদিগণ বলে উঠল, জনাব, আপনি আমাদের ধর্মীয় নেতা, আপনার 3টি প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন, তার একটি প্রশ্নের উত্তর আপনি দিচ্ছেন না কেন? বৃদ্ধ তখন বলল, আমি যেই উত্তর দেব তা যদি তোমরা মেনে নেওয়ার অঙ্গীকার করো তবে আমি উত্তর দেব। তারা সকলেই অঙ্গীকার করে বলল, হ্যাঁ, আমরা মেনে নেব। তখন সেই পণ্ডিত বলল, বেহেশতের দরজার উপর লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটি শুনে সব ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করল। শাহ অলিউল্লাহ দেহলভী এক রাত্রিতে নিজের ঘরের মধ্যে বসে কিতাব লিখছিলেন। আগেকার দিনে কিতাব লেখা হতো পালক দিয়ে। তিনি সেই পালক দিয়ে মনোযোগ সহকারে কিতাব লেখাতে মশগুল ছিলেন। এমন সময় হঠাৎ একটি কালো বিষধর সাপ দরজা দিয়ে ঘরের ভেতর প্রবেশ করলো এবং সেই সাপটি ওনাকে বিভিন্ন ধরনের বিরক্ত করতে লাগলো, অর্থাৎ ওনাকে ভালো করে কিতাব লিখতে
দিচ্ছিল না। তখন তিনি বিরক্তবোধ হয়ে ওনার হাতে থাকা পালক দিয়ে সাপটির মাথায় সজোরে আঘাত করলেন। তখন পালকের মাথার অংশটি সেই সাপটির মাথায় গিয়ে লাগলো, ফলে সাপটি সেখানে মারা গেল এবং সঙ্গে সঙ্গে সাপটি অদৃশ্য হয়ে গেল। তখন তিনি উঠে গিয়ে দেখলেন সাপটি কোথায় গিয়েছে। অনেক খোঁজাখুঁজির পর সাপটিকে না পেয়ে তিনি ভাবলেন কোথাও হয়তো সাপটি পালিয়ে গেছে, কিন্তু না, সাপটি সেই জায়গা থেকে অদৃশ্য হয়ে গেছে। এভাবে তিনি কিছুক্ষণ সাপটিকে খুঁজলেন, কিন্তু যখন তিনি সাপটিকে পেলেন না, তখন তিনি আবার নিজের জায়গায় এসে পুনরায় কিতাব লেখাতে মশগুল হলেন। তিনি কিতাব এমন ভাবে লিখছিলেন যে তার শুধু ধ্যান ছিল কিতাব লেখার দিকে, আর অন্য কোনো দিকে ছিল না। কিছুক্ষণ পর হঠাৎ দরজাতে কেউ কড়া নাড়ল। উনি তখন দরজা খুলে দেখলেন দুইটা সিপাহী দরজার সামনে দাঁড়িয়ে আছে। দরজা খুলতেই সিপাহীরা বলল, আপনি আমাদের সঙ্গে চলুন, বাদশাহ আপনাকে ডেকেছে। তখন তিনি বললেন, আমি তো সাধারণ এবং গরিব মানুষ, বাদশাহ আমাকে কেন ডাকবেন? আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমাকে হয়তো ডাকেনি, অন্য কাউকে ডেকেছে। সিপাহীরা বলল, না, আমাদের বাদশাহ আপনাকেই ডেকেছে, আর আমাদের বাদশার সবাই আপনাকে উপস্থিত হতে হবে। তখন অলিউল্লাহ বললেন, ঠিক আছে, চলো তাহলে। তখন ওই সিপাহী দুটি ওনাকে লালকেল্লায় নিয়ে যাওয়ার পরিবর্তে দিল্লির বাহিরে এক পাহাড়ি এলাকায় নিয়ে এলেন। সেখানে গিয়ে একটি গুহার সামনে দাঁড়িয়ে সিপাহীরা বলল, এখানে প্রবেশ করুন। তখন তিনি তার ভেতরে প্রবেশ করলেন। সেখানে গিয়ে তিনি একটি বড় রাজপ্রাসাদ দেখলেন। সেই রাজপ্রাসাদের ভেতরে একটি বড় সিংহাসন, তার উপরে বসে আছে বাদশাহ। শাহ অলিউল্লাহ রীতিমতো চমকে গেলেন। তার আর বুঝতে বাকি রইল না যে ইনি হলেন জিনেদের বাদশাহ। তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না। মনের মধ্যে নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ওই জিনের বাদশাহ তখন অলিউল্লাহর দিকে তাকিয়েছিল, আর এদিকে অলিউল্লাহ ভাবছেন, কি এমন কাজ করলাম আমি যার কারণে জিনের বাদশাহ আমার দিকে এমন রাগান্বিত হয়ে তাকিয়ে আছেন। তখন শাহ অলিউল্লাহ একটু লক্ষ্য করে দেখলেন এখানে বড় একটি আদালত, মনে হচ্ছে বিচার সভা, কিন্তু কার বিচার সভা? এমন সময় জিনের বাদশাহ বেশ রেগে শাহ অলিউল্লাহকে বললেন, ওদিকে তাকিয়ে দেখো। তখন তিনি তাকিয়ে দেখলেন সেখানে একটি মৃতদেহ রাখা আছে। তখন বাদশাহ বললেন, এই মৃতদেহটি কার জানো? এটি হলো আমার সন্তান, যাকে তুমি হত্যা করেছ। তখন শাহ অলিউল্লাহ বললেন, আমি তো কাউকে হত্যা করিনি, তবে হ্যাঁ, আমি যখন কিতাব লিখছিলাম তখন একটি সাপ আমাকে বিরক্ত করছিল। সে সাপটি বিষধর ছিল। তখন আমি তাকে আমার পালক ছুঁড়ে মেরেছিলাম। তখন হয়তো সেই সাপটি মারা গিয়েছিল। তারপর আমি তাকে আর খুঁজে পাইনি। তখন বাদশাহ বললেন, এটা আমারই সন্তান ছিল। এখন তুমি যে অপরাধ করেছ এর শাস্তি তোমাকে পেতেই হবে, আর এর শাস্তি হলো হত্যার বদলে হত্যা। আমি তোমাকে এত সহজে ছেড়ে দেব না। তুমি আমার সন্তানকে মেরে ফেলেছ, তাই তোমার মৃত্যু অবধারিত, অন্যথায় তোমার পরিবারের অন্য কাউকে মৃত্যুবরণ করতে হবে। এই কথা শুনে শাহ অলিউল্লাহ একটু চিন্তায় পড়ে গেলেন। তিনি ছিলেন বুদ্ধিমান মুহাদ্দিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ওনার মুখস্থ ছিল। তখন তিনি বলে উঠলেন, হে বাদশাহ, যদি আপনার সন্তান আসল রূপ ধরে আমার সামনে আসতো আর আমি যদি তাকে হত্যা করতাম, তাহলে ওই সময় আমার উপর হত্যা অজীব ছিল, আর তখন আপনি আমাকে শাস্তি দিতে পারতেন। বরং আপনার পুত্র জীবজন্তুর রূপ নিয়ে আমার কাছে এসেছিল, আর আমি তাকে ভুলবশত হত্যা করে ফেলেছি। সুতরাং আপনি কোনো বদলা আমার কাছ থেকে নিতে পারবেন না, এবং হত্যাও অজীব হবে না। তিনি আরো বললেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সব ধরনের সাপকে মারবে। যে ব্যক্তি তাকে প্রতিশোধ গ্রহণের ভয়ে ছেড়ে দিবে সে আমাদের দলভুক্ত নয়। এই হাদিসটিও তিনি সেই জিনেদের বাদশাকে শুনিয়ে দিলেন। সেই সময় বাদশার সামনে একটি সাহাবী জিন বসেছিল। তখন বাদশাহ ওই সাহাবী জিনকে এই হাদিসের বিষয়ে জিজ্ঞাসা করলেন। উত্তরে সে সাহাবী জিন বললেন, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি ইরশাদ করেছেন। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি উপস্থিত ছিলাম, আর এই হাদিসটি আমি নিজ কানে শুনেছিলাম। এবং সেই সাহাবী বললেন, এনাকে ছেড়ে দেওয়া হোক, তিনি ইচ্ছাকৃতভাবে কাজটি করেননি, ভুল করেছে আপনার সন্তান। সে সাপের রূপ ধরে এনার বাড়িতে গিয়েছিল। বাদশাহ তখন সব কথা শোনার পর শাহ অলিউল্লাহকে সম্মানের সাথে মুক্তি দিয়ে দিলেন। এটি ছিল শাহ অলিউল্লাহর জীবনের সবচেয়ে বড় বিস্ময়কর ঘটনা। তিনি ছিলেন দ্বিতীয় শতবর্ষের বিখ্যাত সুফি। একদিন তিনি অসংখ্য লোক ভরপুর এক মাহফিলে বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের শুরুতেই একজন শ্রোতা তাকে প্রশ্ন করলেন, জনাব, আপনার বক্তৃতা পরে শুনব, তার আগে আপনি আমার একটি প্রশ্নের উত্তর দিন। বছর দশেক আগেও আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি। আপনি ছিলেন ছন্নছাড়া এক ব্যক্তি, খারাপ কাজ ছাড়া ভালো কাজে কখনো দেখিনি আপনাকে, অথচ আজ আপনি আমাদের সামনে ওয়াজ করছেন। আপনার এই পরিবর্তন কিভাবে হলো? শ্রোতার এমন প্রশ্ন এড়াতে পারলেন না সেই বক্তা, তাই বললেন,
শুনুন তাহলে আমার ঘটনা। সেদিন ছিল সবে কদরের রাত। শহরের মদের দোকানগুলো সম্পূর্ণ বন্ধ ছিল। একজন দোকানিকে অনুরোধ করে অনেক কষ্টে মদ কিনেছিলাম। তারপর চলে এলাম বাসায়। রাতে মদ ছাড়া ঘুমিয়ে আসতো না আমার। সেদিন বাসায় ঢুকে দেখি স্ত্রী নামাজ পড়ছে, তাই নিশ্চুপে আমার ঘরে চলে আসলাম। টেবিলে রাখলাম মদের বোতলটা। হঠাৎ আমার 3 বছরের মেয়েটি দৌড়ে আসলো এবং টেবিলের সঙ্গে তার ধাক্কা লেগে মদের বোতলটি মেঝেতে পড়ে ভেঙে গেল। সেটা দেখে অবুঝ মেয়েটি কিলকিল করে হাসতে লাগলো। মেয়ে বলে তাকে কিছু বলতেও পারছিলাম না। ভাঙা বোতল ফেলে দিয়ে ঘুমিয়ে গেলাম আমি। সে রাতে আর মদ খাওয়া হলো না আমার। তারপর কেটে গেল 1 বছর। আবার এলো লাইলাতুল কদরের রাত। অভ্যাস মতোই আমি মদ নিয়ে বাড়ি এলাম। বোতলটা টেবিলে রাখলাম। হঠাৎ বোতলের দিকে তাকাতেই বুক ভেঙে কান্না এলো। কারণ 3 মাস আগে আমার মেয়েটি মারা গেছে। গতবার তার বোতল ভাঙার কাহিনী আমার চোখের সামনে ভেসে উঠল। মদটা আর খেতে পারলাম না। অতঃপর আমি ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে স্বপ্নে দেখলাম এক বিরাট সাপ আমাকে তাড়া করছে। এত বড় সাপ আমি জীবনে কোনোদিন দেখিনি। সেই ভয়ে আমি দৌড়াচ্ছি। প্রতিমধ্যে এক দুর্বল বৃদ্ধকে দেখলাম। তাকে অনুরোধ করে বললাম, সাপটি থেকে আমাকে রক্ষা করুন। কিন্তু বৃদ্ধ বলল, আমি খুব দুর্বল এবং ক্ষুধার্ত, এই সাপের সাথে আমি পারবো না। তুমি বরং ওই পাহাড়ের ডানে যাও। বৃদ্ধের কথা মতো পাহাড়ে উঠে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে আর পেছনে এগিয়ে আসছে একটি সাপ। তখন আমি বৃদ্ধের কথা মতো ডান দিকে ছুটলাম। দেখলাম সুন্দর একটি বাগান। বাচ্চারা সেখানে খেলা করছে। গেটে দারোয়ানও আছে। বাগানে ঢুকতে চাইলে দারোয়ান বাধা দিল। বাচ্চাদেরকে ডেকে বলল, দেখো তো এই লোকটিকে, ওকে তো সাপটা খেয়ে ফেলবে, নয়তো আগুনে ফেলে দেবে। দারোয়ানের কথায় বাচ্চারা সেখানে ছুটে আসলো। এরই মধ্যে 3 মাস আগে মৃত্যুবরণ করা আমার মেয়েটাকেও দেখতে পেলাম। মেয়েটা আমাকে ডান হাতে জড়িয়ে ধরে তার বাম হাত দিয়ে সাপটাকে থাপ্পড় দিল আর ভয়ে সাপটি সেখান থেকে পালিয়ে গেল। ঘটনাটি দেখে আমার চোখ কপালে উঠে গেল। আমি বললাম, মা তুমি কত ছোট, আর এত বড় সাপ তোমাকে ভয় পায়, এত সাহস কোথা থেকে পেলে? মেয়েটি বলল, আমি জান্নাতি মেয়ে বাবা, জাহান্নামের সাপ আমাদের ভয় পায়। বাবা ওই সাপটিকে তুমি চিনতে পেরেছো? আমি বললাম, না মা, সাপটাকে তো আমি চিনতে পারিনি। মেয়েটি বলল, ও তো তোমার নফস। তুমি তোমার নফস খেয়ে এত বেশি খাবার দিয়েছো যে সে এরকম বড় আর শক্তিশালী হয়ে উঠেছে এবং সে তোমাকে জাহান্নাম পর্যন্ত তাড়িয়ে নিয়েছে। মেয়ের কথা শুনে আমি বললাম, মা পথে একজন দুর্বল বৃদ্ধ আমাকে তোমার এখানে আসার পথ বলে দিয়েছে। সে কে? আমার মেয়ে বলল, তাকেও চিনোনি? তাকে তো কোনোদিন খেতে দাওনি, তাই সে না খেয়ে দুর্বল হয়ে কোনো মতে বেঁচে আছে। এরপর আমার ঘুম ভেঙে গেল। দীর্ঘ স্বপ্নের কথা বলে বক্তা একটু দম নিলেন। এরপর বললেন, সেই দিন থেকে আমি আমার রুহকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নফসের খাদ্য একদম বন্ধ করে দিয়েছি। এখনো চোখ বুঝলেই নফসের সেই বয়াল রূপ দেখতে পাই আর দেখি রুহকে, কত দুর্বল, হাঁটতে পারে না। এরপর জর্জর করে কেঁদে ফেললেন বক্তা। বিখ্যাত এই বক্তার নাম হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাই। তিনি ছিলেন হিজরি 2য় বর্ষের বিখ্যাত সুফি ও ইসলাম বিশ্লেষক। এক সময় মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকতেন রাস্তায়। একটা স্বপ্ন তার জীবনকে পাল্টে দিল। তিনি হয়ে গেলেন ইসলামের মহামনীষী। সারা বিশ্বে ছড়িয়ে পড়ল তার খ্যাতি।